নমস্কার, সকলকে স্বাগত। দেখো কি সুন্দর সুন্দর ফুল এসেছে, তাই না? একদম ড্রাগনের প্রজেক্টে ফুলে ভরে গেছে। এই ফুলগুলো কি সুন্দর, রাত্রিবেলায় আসে, সকালবেলায় নষ্ট হয়ে যায়। সেই ফুল থেকেই আমি এতগুলো ড্রাগন পেয়েছি। প্রথম দিনকে পেয়েছিলাম 8টা, তারপরে 4টে, তারপরে পেয়েছি মোটামুটি 50 পিসের কাছাকাছি। তো যাই হোক, সেই ড্রাগন আজকে তোমাদের বলবো ড্রাগন ফল আমরা কি করে হারভেস্ট করব। মানে ড্রাগনের কাণ্ড থেকে যদি আমরা কেটে কেটে তুলি তাহলে কিন্তু ড্রাগনের কাণ্ডতে কি হবে, পচে যাবে। তাই ড্রাগনের কাণ্ডর সঙ্গে ফুল যখন হয়েছিল একটা লম্বা অংশ যুক্ত ছিল, সেগুলোকে বলা হয় বৃন্ত। সেই বৃন্তটা যখন ফলে পরিণত হয়ে যায়, বৃন্তটা শক্ত হয়ে থাকে। তো এই বৃন্তটাকে কি করতে হবে, বাঁ হাত দিয়ে কাণ্ডটাকে ধরতে হবে আর ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছ আমার ছেলে কাটছে, এভাবে করো, তাহলে কিন্তু তোমাদের ড্রাগন কিন্তু পচবে না। তাই দর্শক বন্ধু, সব কিছু নিয়ম আছে, এই নিয়মটা ফলো করো, তাহলে ড্রাগনের কাণ্ডটা পচবে না, ফাঙ্গিসাইড দিতে হবে না। আর এখন এই ফল অবস্থায় ফাঙ্গিসাইড দিলে কিন্তু সেই ফল খেলে আমাদের পেটে রোগ হতে পারে। তার জন্যই বলবো এই টিপসটা ফলো করো। হবি অফ সুলেখার বাগানে যে টিপসগুলো দেওয়া হচ্ছে ড্রাগনের, সবগুলোই খুব প্রযোজ্য, নিলেও নিতে পারো, তোমাদের ইচ্ছা। আজকে কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবে। আজকে ড্রাগন কিভাবে হারভেস্ট করতে হয় সেটা আমি তোমাদের জানালাম। আর আরেকদিন আসবো, বারবার ফুল আনতে হয় কিভাবে সেটাও জানাবো। আবার আরেকদিন আসবো, পিঁপড়ে তাড়াতে হয় কিভাবে। আবার আরেকদিন আসবো, ফল কিভাবে বড় করতে হয়। একদিনে তো অত কথা বলা যায় না। তবে আর একটা কথা বলি, যদি সম্পূর্ণ জৈবভাবে ফল হয় তাহলে কিন্তু লাল হবে। আর যদি বাইরে থেকে কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ফলটাকে বড় করানো হয় তাহলে কিন্তু এতটা লাল হবে না, লাল আর সবুজ হবে। এই ট্রিপসটা কিন্তু আমাদের ফলো করতে হবে। যারা ড্রাগন কেনো বাজার থেকে, তারা লাল টকটকা ড্রাগনটাই কিনবে। আর সবুজ আর লালে যেটা থাকে সেটা কিন্তু আর্টিফিশিয়ালি ওটাকে বড় করা হয়। ওই ফলটা খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে। তাই বলবো দর্শক বন্ধু, কেনার সময় একটু সাবধানে কিনো। আর কেনার থেকে আমার মনে হয় যারা গাছ লাগিয়েছো তারা আরও গাছ লাগাও, বা যারা লাগাতে পারোনি তারা একটা করে ডাল লাগাতেই পারো। ড্রাগন খুব সহজ একটা গাছ, খুব সহজেই এটা হয় জৈবভাবে, মানে সাধারণ মাটি আর গোবর সার মিশিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়, আর কিছুই লাগে না। খুব সাধারণ পদ্ধতিতেই এই গাছটা চাষ করা হয়। কারণ আমি করছি তো, আমি জানি, সেই জন্যে সে কথাটা তোমাদের বলছি। ভীষণই ভালো লাগে। আর ছেলে এখন নতুন করে গাছ, এই যে নেশা জেগেছে, ড্রাগন দিয়েই শুরু হয়েছে, তো ভালো লাগছে না। যাই হোক, আমার পাশে একজনকে আমি পেলাম যে আমাকে সহযোগিতা করছে। আমাকে তো একাই সব কিছু খাবার দেওয়া আর সব কিছু পরিচর্যা করতে হয়, তবে ও যদি একটু শেখে তাহলে আমার একটু উন্নতি হবে। মানে উন্নতি বলতে একটু আমার একটু, আমি কোনো জায়গায় গেলে আমি একটু মনের শান্তি পাবো। না, আমার অবর্তমানে একজন আছে, সে দেখছে, আমিও কিছু ও তুলেছে, আমারও তুলতে ইচ্ছা করছে। এত ড্রাগন একসঙ্গে, এতগুলো 45টা আপ, আমি ভাবতে পারিনি একসঙ্গে এত ড্রাগন পাবো। গত বছর মাত্র 2 মাসে একটা ফুল আনতে পেরেছিলাম, 3 মাসে 4 মাসে 2টো ফলের মধ্যে একটা ফল টিকে ছিল। তো সেই ফলটা আমার বাবু খেয়েছিল, কি বলে, মা এত সুন্দর ফল। আমি বলছি, দেখ বাবু, আমার তো হলো না এবছর, ওরা সামনে এত ড্রাগন হলো, আমি খুব খুশি, আমার ছেলেও খুশি, আমিও খুশি, আমার পরিবার সকলে খুশি। ওরা কিন্তু খাচ্ছে না, ওরাও অনেককে দিয়ে দিয়েছে। এইটাই খারাপ লাগছে যে ড্রাগন ফল এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। ছেলে খায়, 1 পিস খেয়েছিল, ছেলের বাবা খায়, আমি খাই, আর ওই আমার মেয়ে নাতি কেউ খায় না, কেউ না। তো কিছু করার নেই, যতটা পারবো সকলকে দিয়ে দেবো। তারপরে যদি বেশি হয় তো কি করব, একটু তো পরের বছর, একটু তো এই বছর না হয় দিলাম, পরের বছর থেকে হয়তো একটু বাণিজ্যিকভাবে করতে পারি। তো আজকে ছিল এইটুকু। সকলে ভালো থেকো, আসি, টাটা।